হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে এমন একটি জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব, যেটির মাধ্যমে শুধুমাত্র তোমরা উচ্চ মাধ্যমিক পাশেই ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স এবং ইন্ডিয়ান নেভিতে ডাইরেক্ট অফিসার পদে কিন্তু যোগদান করতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, যেসব বন্ধুরা এই ধরনের জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবারে দেখো, এই যে জব ভ্যাকেন্সি, এটি হচ্ছে তার অফিসিয়াল নোটিফিকেশন, যেটি রিলিজ করা হয়েছে কার মাধ্যমে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। ইউপিএসসির নাম তোমরা সবাই জানো। ইউপিএসসির মাধ্যমে আইএস এক্সামিনেশন প্রতি বছর কন্ডাক্ট কিন্তু করা হয়, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ওকে, দেখো এক্সামিনেশন নোটিশ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, নাম্বার 3/2024 NDA 1। এনডিএ যেহেতু বছরে দুবার হয়, এটা 2024-এর প্রথম, তাই NDA 1। ওকে, দেখো ডেটেড কবে না, 20/12/2023, 20/12/2023, 20 তারিখে বা 20 ডিসেম্বরে এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন কবে? তোমাদের লাস্ট ডেট কবে হচ্ছে না, 9/1/2024, 9 জানুয়ারি 2024। মানে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কিন্তু এই 20 তারিখ থেকেই। 20 ডিসেম্বর থেকে 9 জানুয়ারি এর মধ্যেই তোমাদেরকে কিন্তু অনলাইনে ফর্মটি কিন্তু ফিল আপ করে নিতে হবে। ওকে, এবার দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমি এনডিএ অ্যান্ড অ্যান্ড নেভেল একাডেমি এক্সামিনেশন 2024। তাহলে এটি এটি কিসের এক্সামিনেশন? এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নেভেল একাডেমির এক্সামিনেশন 2024। ওকে, দেখো কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দিয়েছে upsc.gov.in। এটি হচ্ছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। ওকে, এবারে দেখো প্রথম এখানে কি আছে না, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড বাই দ্য কমিশন ওয়েবসাইট ইউপিএসসি online.nic.in। এটি হচ্ছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট ইউপিএসসি online.nic.in। এখানে গিয়েই তোমাদের কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। ওকে, তারপর দেখো এখানে মডিফিকেশন ইন অ্যাপ্লিকেশন ফর্ম, মানে এই ফর্ম ফিল আপ করার সময় যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে এই মডিফিকেশন লিঙ্ক কবে 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 তোমাদের ওপেন থাকবে? কবে? 10/1/2024 থেকে 16/1/2024। 10 জানুয়ারি 2024 থেকে 16 জানুয়ারি 2024-এর মধ্যে তোমাদের মডিফিকেশন লিঙ্ক ওপেন থাকবে, এবং এই সময়ের মধ্যেই তোমাদেরকে কিন্তু ফর্মটি ফর্মটি এডিট করে নিতে হবে, বা কোনো ভুল থাকলে সেটিকে ঠিক করে কিন্তু নিতে হবে। ডেটটা মনে রাখবে, 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি। ওকে, তারপর দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম, যেটি হচ্ছে 9/1/2024, 9 জানুয়ারি 2024। ওকে, এবার দেখো পেনাল্টি ফর দ্য রং আনসার কত থাকছে। ক্যান্ডিডেট শুড হ্যাভ নোট দ্যাট দেয়ার উইল বি পেনাল্টি অফ অর নেগেটিভ মার্কিং ফর দ্য রং আনসার মার্কস বাই দ্য ক্যান্ডিডেট। মানে তুমি যদি কোনো উত্তর ভুল করো, সেক্ষেত্রে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং কিন্তু এখানে আছে। ওকে, তারপর দেখো নেক্সট আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। দেখো ফোন ব্যান্ড, যেটা সমস্ত পরীক্ষাতেই থাকে, ফোনের ইউজ করা কিন্তু চলবে না। এবার ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু অ্যাপ্লাই থ্রু অনলাইন মোড, যেটা প্রথমেই বললাম upsc.online.nic.in। ওকে, এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এবার এখানে দেখো, এটা হচ্ছে তোমার নাম্বার অফ ভ্যাকেন্সি, মোট কতগুলি শূন্য পদ আছে। দেখো ন্যাশনাল ডিফেন্স একাডেমি বা এনডিএ, যেখানে আর্মিতে টোটাল ফোর্স আছে 208টি, আর্মিতে টোটাল ভ্যাকেন্সি আছে 208, নেভিতে আছে 42, 42টি, ঠিক। আর এয়ারফোর্সে যদি ফ্লাইং ব্রাঞ্চে আছে 92, 92টি, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালে আছে 18টি, আর গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালে আছে 10টি। ওকে, ফ্লাইং এ আছে 92, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালে 18, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালে 10। ওকে, আর যেটা নেভেল একাডেমি, সেখানে আছে টোটাল 30টি ভ্যাকেন্সি। তাহলে মোট তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি আছে 400টি। এবার এটার মধ্যে কিন্তু মেল ফিমেল উভয়ই কিন্তু আছে। এবার দেখো ফিমেলদের যেগুলো, সেগুলো দেখো সাইডে সাইডে দেওয়া আছে। যেমন দেখো, এই যে আর্মির ক্ষেত্রে 10টি আছে, নেভির ক্ষেত্রে 12টি ফিমেলদের জন্য আছে, ঠিক আছে। এয়ারফোর্সে ফ্লাইং ব্রাঞ্চে 2টো আছে, গ্রাউন্ড ডিউটি টেকনিক্যালে 18টি আছে, গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যালে 10টি আছে। এভাবে কিন্তু সবগুলি দেওয়া আছে। সরি, এখানে 10টি না, 2টো আছে, 10টি টোটাল আছে, 2টো তার মধ্যে ফিমেলদের জন্য আছে। নেভাল একাডেমিতে যেমন 30টার মধ্যে 9টা ফিমেলদের জন্য আছে, তাহলে 400-র মধ্যে মেল ফিমেল কিন্তু উভয়ই কিন্তু আছে। এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, যেটা হচ্ছে 400। ওকে, তারপর দেখো সেন্টার অফ দ্য এক্সামিনেশন, তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় কোথায় পড়বে। দেখো তোমাদের পরীক্ষার সেন্টার এখানে যেটা পড়বে, সেটি হচ্ছে কলকাতাতেই। কিন্তু কলকাতা ছাড়া আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও কিন্তু এখানে সেন্টার নেই। তোমাকে পরীক্ষা দিতে হলে কিন্তু কলকাতাতেই যেতে হবে। তাছাড়াও তোমরা কিন্তু আমাদের পাশের রাজ্য রাঁচিতেও কিন্তু তোমরা গিয়ে এই পরীক্ষা কিন্তু দিতে পারো। কলকাতা এবং রাঁচি, এই দুটি হচ্ছে আমাদের
মোটামুটি সামনে এই দুটি সেন্টারে কিন্তু আছে। ওকে, এই হচ্ছে এক্সামিনেশন সেন্টার। তারপরে দেখো, ন্যাশনালিটি, কোন কোন ন্যাশনালিটি কে কে এখানে অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে একটা ইম্পর্টেন্ট যেটা হলো আনম্যারিড মেল এন্ড ফিমেল। ঠিক আছে, তোমাকে কিন্তু আনম্যারিড হতে হবে, ম্যারিড হলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে এখানে পারবে না। ওকে, দেখো সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই সিটিজেন অফ ইন্ডিয়া, এই সাবজেক্ট অফ নেপাল ভুটান, যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হিসাবে যেগুলো আমাদের এখানে অ্যালাউ করে, সেগুলি সব অ্যালাউ আছে। মানে মোস্ট কথা হচ্ছে এটাই যে সিটিজেন অফ ইন্ডিয়া, একজন ভারতের নাগরিক তোমাকে হতে হবে, এবং অবিবাহিত নাগরিক, মেল ফিমেল উভয় কিন্তু চলবে। ওকে, এবার দেখো এজ লিমিট। এজ লিমিট এখানে কত থাকবে, দেখো এজ লিমিটের ক্ষেত্রে এখানে যেটা বলে দিয়েছে একদম ডেট মেনশন করে দিয়েছে, মানে বর নট আর্লিয়ার দেন 2nd জুলাই 2005 এবং নট লেটার দেন 1st জুলাই 2008। মানে তোমার জন্ম 2nd জুলাই 2005-এর আগে হওয়া চলবে না, বা 1st জুলাই 2008-এর পরে হওয়া চলবে না। মানে এই যে দুটি ডেট, এই দুটি ডেটের মাঝখানে যদি তোমার ডেট অফ বার্থ হয়, তাহলেই কিন্তু তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। 2nd জুলাই 2005 টু 1st জুলাই 2008-এর মাঝামাঝি কোনো একটা জায়গায় তোমার কিন্তু ডেট অফ বার্থ হতে হবে, তবেই তুমি কিন্তু এই এনডিএ তে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। ওকে, বোঝা গেল এজ লিমিটটা। তারপর দেখো নেক্সট হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। দেখো যদি তুমি আর্মি উইং এ যেতে চাও, আর্মি উইং এর ক্ষেত্রে কি লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস বা 12 পাস অফ দ্য 10+2 প্যাটার্ন, 10+2 প্যাটার্নে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু চলবে। ভারতবর্ষের যে কোনো বোর্ড থেকে হলেই চলবে, হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এটি হচ্ছে আর্মি উইং এর জন্য। আর যদি তুমি এয়ারফোর্স, নেভেল উইং এবং যেটা নেভেল একাডেমি আছে সেখানে যদি যেতে চাও, সেক্ষেত্রে যেটা লাগবে সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথামেটিক্স, মানে পিসিএম। পিসিএম নিয়ে তোমাকে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিকে তুমি একজন সায়েন্স ক্যান্ডিডেট হওয়া চাই, তবে তুমি অ্যাপ্লাই করতে পারবে এয়ারফোর্স, নেভেল উইং এবং নেভেল একাডেমির জন্য। ওকে, তাহলে এই হলো তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনটা বুঝতে পারলে। এবার দেখো নেক্সট আর কি কি ইনফরমেশন দেওয়া হয়। তারপর দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কি হবে, সেগুলো পরবর্তীকালে সমস্ত ডিটেল তথ্য দেওয়া হয়। তারপর দেখো ফিজ, তোমাদের ফর্মটি ফিল আপ করতে কত ফিজ লাগবে। ফিজ যেটা লাগবে সেটা হচ্ছে 100 টাকা। ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস এর মেল ক্যান্ডিডেটদের, ঠিক আছে, ইউআর, ওবিসি এবং ইডাব্লিউএস মেল ক্যান্ডিডেটদের লাগছে 100 টাকা। আর যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট যারা আছো, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট, তাদের কিন্তু কোনো টাকা লাগছে না, এই যে এক্সেমটেড ফ্রম পেমেন্ট অফ ফি, তাদের কিন্তু কোনো টাকা লাগবে না। এর ফিমেল বলতে বলে রাখি, ফিমেল কি বলতে যে কোনো ক্যাটাগরির ফিমেলদের কিন্তু কোনো টাকা লাগছে না। ওকে, বোঝা গেল ফিটা। তারপরে দেখো নেক্সট আর কি কি, দেখো হাউ টু অ্যাপ্লাই, কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, অবশ্যই অনলাইন মোডে upsc.nic.in, এটি হচ্ছে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। মডিফিকেশন লিঙ্ক যেটা আগেই তোমাদেরকে বললাম, 10 জানুয়ারি থেকে 16 জানুয়ারি কিন্তু এখানে ওপেন তোমাদের থাকছে। ওকে, এবার দেখো নেক্সট আর কি কি ইনফরমেশন দেওয়া আছে একটু আলোচনা করে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম 9 জানুয়ারি 2024। ওকে, তারপরে দেখো নেক্সট আর কি দেওয়া আছে। নেক্সট আর যাই দেখি, অনেক বড় নোটিফিকেশনটা অনেক বড় আছে, তাই প্রতিটি ইনফরমেশন দেখে নেওয়া উচিত। দেখো এবার দেখো স্কিম অফ দ্য সিলেবাস অফ দ্য এক্সামিনেশন। ঠিক আছে, তোমাদের স্কিম অফ দ্য এক্সামিনেশনটা কি থাকছে বা তোমাদের সিলেকশনটা কিভাবে হবে। দেখো সিলেকশনটা প্রথমে যেভাবে হবে, যে প্রথমে একটা তোমাদের রিটেন এক্সাম হবে, কিন্তু এই রিটেন এক্সামের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিই, এই রিটেন এক্সাম কিন্তু অনলাইনে হবে না, এখানে কিন্তু অফলাইনে হবে। ইউপিএসসি এখনো পর্যন্ত সমস্ত পরীক্ষা কিন্তু অফলাইনেই নেয়, ওএমআর সিটেই কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে। এবার এই পরীক্ষাতে কি কি সাবজেক্ট থাকবে, দুটো সাবজেক্ট থাকবে, একটি হচ্ছে ম্যাথামেটিক্স আর একটি জেনারেল এবিলিটি টেস্ট। ওকে, এই ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে টোটাল যে তোমাদের মার্কসটা থাকবে সেটি হচ্ছে 300, টোটাল 300 নম্বরে তোমাদের পরীক্ষা হবে, সময় থাকছে তোমাদের 2.5 ঘন্টা। ওকে, সময় থাকবে 2.5 ঘন্টা। আর জেনারেল এবিলিটি টেস্ট যেটা, সেখানে তোমাদের টোটাল মার্কস থাকবে 600, টোটাল মার্কস থাকছে তোমাদের 600, যেখানে তোমাদের ডিউরেশন থাকবে 2.5 ঘন্টা। ওকে, তাহলে প্রথমে ফার্স্ট পেপার যেটা হবে সেটি হচ্ছে ম্যাথামেটিক্স 300 নম্বরের, আর সেকেন্ড হবে জেনারেল এবিলিটি টেস্ট 600 নম্বর। এই দুটো এক্সাম কিন্তু একসাথেই হবে, প্রথমে একটা 2.5 ঘন্টার ম্যাথামেটিক্স, তারপরে হবে কিছুক্ষণ গ্যাপ দিয়ে সেই দিনেই জেনারেল এবিলিটি টেস্টে 2.5 ঘন্টার আবার এক্সাম। ওকে, আর এই দুটো এক্সাম যদি তোমরা কোয়ালিফাই করো, এবং এই তোমাদের যে প্রথম যে রিটেন এক্সামটা হবে, তাহলে টোটাল হচ্ছে তোমাদের 900 নম্বরের হবে, এবং এই রিটেন এক্সামটা কোয়ালিফাই করার পর হবে তোমাদের এসএসবি টেস্ট বা ইন্টারভিউ, যেটি হবে তোমাদের 900 নম্বরের। তাহলে তোমাদের ফাইনাল মেরিট যেটা তৈরি হবে
সেটি হচ্ছে এই 900 আর এই 900, টোটাল 1800 নাম্বারের উপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট কিন্তু তৈরি করা হবে। এবং এখানে যেটা আগেই বললাম, যেটি কিন্তু এই পরীক্ষাটি কিন্তু অফলাইনে হবে, অতএব তোমরা কিন্তু সাথে ব্ল্যাক বল পেন কিন্তু তোমরা অবশ্যই নিয়ে যাবে। ওকে। এবং তোমাদের এই যে এই যে এক্সামিনেশনটা, এখানে কিন্তু কোশ্চেন তোমাদের বাইল্যাঙ্গুয়ালি সেট করা হবে, হিন্দি এবং ইংলিশ এই দুটো ভাষাতেই কিন্তু কোশ্চেন থাকবে। এখানে বাংলাতে পরীক্ষা দেওয়ার কিন্তু কোনো অপশন নেই। ওকে। তারপর দেখো সিলেবাস, ডিটেল এবার সিলেবাস গুলো দেওয়া আছে। দেখো যে পেপার 1 কি আছে না, ম্যাথামেটিক্স। ম্যাথামেটিক্সে কি কি আসবে? এলজেব্রা আসবে, ঠিক, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেশন, ঠিক, ট্রাইগোনোমেট্রি আসবে, অ্যানালিটিক্যাল জিওমেট্রি 2 or 3 ডাইমেনশন, ডিফারেন্সিয়েট ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ভেক্টর এলজেব্রা, স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি। ওকে। এগুলি হচ্ছে ম্যাথামেটিক্সের সিলেবাস। এবারে দেখো প্রতিটি টপিকের আবার ডিটেল সিলেবাস কিন্তু এখানে দেওয়া আছে। এগুলো তোমরা একটা অফিসিয়াল যে এই যে নোটিফিকেশন, এটার থেকে একটু পড়ে নেবে। ওকে। তারপর দেখো পেপার 2 জেনারেল এবিলিটি টেস্ট। এখানে কি কি থাকছে? এখানে থাকছে যেমন ইংলিশ থাকবে, জেনারেল নলেজের ভিতরে আবার কি কি সেকশন থাকছে দেখো, ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে। ওকে। তারপর দেখা যায় জেনারেল সায়েন্স মানে বায়োলজি থাকছে, হিস্ট্রি, ফ্রিডম মুভমেন্ট। ওকে। তারপর তোমাদের জিওগ্রাফি, কারেন্ট অ্যাফেয়ার, এই টপিকগুলো তোমাদের থাকছে, যেটা জেনারেল এবিলিটি টেস্টের যে এক্সামিনেশনটা হবে সেখানে তার ডিটেল সিলেবাসটা হচ্ছে এগুলো। ওকে। তারপরে দেখো নেক্সট, দেখি আর কি কি ইনফরমেশন দেওয়া আছে। আর নেক্সট এবারে দেখো এখানে তারপরে কি হবে, মেথড অফ মার্কিং অফ মার্কস আনসার, সেই সব তথ্য দেওয়া আছে। কিভাবে তোমরা নিজের ওয়েমার্কশিট ফিল আপ করবে, সেটি ডেমো করে মানে উদাহরণ হিসাবে, ওই যে উদাহরণ হিসাবে দেখো দেখানো আছে কিভাবে তোমরা কি করবে সেই সব তথ্য। তারপরে দেখো এখানে এই যে মেডিকেল এক্সামিনেশনের সমস্ত তথ্য দেখো দেওয়া আছে। মেডিকেল এক্সামিনেশন ফিমেল ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট সমস্ত দেওয়া আছে। তারপরে দেখো এখানে তোমাদের একটা হাইট ওয়েট যেটা রেশিও, যে এজ হিসাবে তোমাদের হাইট ওয়েট কত হওয়া উচিত তার একটা ডিটেল তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। দেখো হাইট হিসাবে কত কত হাইট হলে কত ওয়েট হওয়া উচিত, এবং এজ হিসাবে 17 থেকে 20 হলে কত, 20 থেকে 30 হলে কত, 30 থেকে 40 হলে কত, তার ডিটেল তথ্যটাও কিন্তু এখানে প্রতিটির আলাদা আলাদা, এয়ারফোর্সের আলাদা, নেভির আলাদা, ইন্ডিয়ান আর্মির আলাদা, সব কিন্তু আলাদা ভাবে দেওয়া আছে। ওকে। তাহলে এই হলো মোটামুটি এই যে নতুন যে এনডিএ এর নতুন যে নোটিফিকেশনটি এসেছে তার সমস্ত ডিটেল তথ্যগুলো। আমি বলবো যারা এই এজ গ্রুপের মধ্যে আছো, কোয়ালিফিকেশন আছে, তাদের জন্য কিন্তু এটি একটি অনেক বড় সুযোগ ইন্ডিয়ান নেভি, এয়ারফোর্সে এবং আর্মিতে জয়েন করা যে অফিসার হিসেবে। অতএব এই সুযোগটি কিন্তু হাতছাড়া করো না, অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো, পরীক্ষা দাও। ইউপিএসসির পরীক্ষার লেভেল কিন্তু খুব ভালো হয়। পরীক্ষা যদি দাও এবং যদি ফেলও করো, তাও কিন্তু আলাদা একটা এক্সপিরিয়েন্স পাবে এই এক্সামিনেশনটা দিয়ে, এটা আমি বলে দিলাম। ওকে। ঠিক আছে, তাহলে বাকি বাকি যদি বাকি ইনফরমেশন যদি তোমরা পড়তে চাও, এই অফিসিয়াল নোটিফিকেশন ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে ডিটেলসে পড়ে নেবে। ওকে। তাহলে যেসব বন্ধুরা এই ধরনের জব ভ্যাকেন্সি রিলেটেড ভিডিও সম্বন্ধে আপডেট থাকতে চাও, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।